একটি নদীর তীরে গাছের মধ্যে একটি বাদর ও বাদুড়িনী থাকত। একদিন হঠাৎ উপর থেকে দেবতা এসে বলল, আজ এই জ্যোৎস্না রাতে রাত 2টোর সময় যে এই নদীতে ডুব দেবে সে রাজা হয়ে যাবে। বাদুড়িনী ঠিক রাত 2টোর সময় জ্যোৎস্না রাতে ডুব দিয়ে দেয়। তারপর বাদুড়িনী একজন সুন্দরী মহারানী হয়ে যায়। সকালে উঠে বাদর তার বাদুড়িনীকে দেখতে পাচ্ছে না। এইদিক ওইদিক খোঁজাখুঁজির পর তার নজর পড়ল সেই সুন্দরী রানীর দিকে। তখন বাদর তাকে জিজ্ঞাসা করলো, এখানে আমার মতো একটি বাদুড়িনী থাকতো, তুমি কি তাকে দেখেছো? তো ওই রানীটি উত্তর দিল, ওই বাদুড়িনীটি আমি। কাল তুমি শুনলে না, একটি দেবতা এসে আকাশবাণী করে গেছে, জ্যোৎস্না রাতে রাত 2টোর সময় যে এই নদীতে ডুব দেবে সে রাজা হয়ে যাবে। তো আমি দিয়ে দিয়েছি আর আমি রানী হয়ে গিয়েছি। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, এই আকাশবাণী তো তুমিও শুনেছিলে, তাহলে তুমি কেন ডুব দিলে না? বাদর বলল, আমি এটা বিশ্বাস করে উঠতে পারিনি যে নদীতে ডুব দিলেই আমি রাজা হয়ে যাব। তো ওই রানী হওয়া বাদরিনীটি এমন একটি উত্তর দিল, ওই বাদরটিকে ভাবতে বাধ্য করে দিল। আরে তুমি নদীতে ডুবটা তো দিতে, মানলাম রাজা হলে না, সে বাদরের বাদরই থাকতে, চেষ্টাটা তো করতে। মোরাল অব দ্য স্টোরি, যে জীবনের রিস্ক না নেয় সে সেখানেই থেকে যায়। কখনো কখনো সাফল্যের জন্য শুধু একটা ঝাঁপ দেওয়া দরকার।